আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ক্লাস 5 নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো পরিমিত ব্যবধান নির্ণয় সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কের জন্য। তোমাদের বিগত সালে যতগুলো পরিমিত ব্যবধান নিয়ে প্রশ্ন এসেছিল সেগুলো সহজ সূত্রের মাধ্যমে সমাধান করে দিব। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবা। তো দেখো পরিমিত ব্যবধান নির্ণয়। তো দেখো তোমাদের পরিমিত ব্যবধান 5টি সালে 5টি প্রশ্ন এসেছিল। আমি আজকে ক্লাস 5 আমি তোমাদেরকে পরীক্ষা 2013 এবং পরীক্ষা 2016 এই দুটি প্রশ্নের সমাধান করে দিব এবং পরবর্তী ক্লাস 6-এ আমি তোমাদের পরীক্ষা 18, পরীক্ষা 20 এবং পরীক্ষা 22 এই তিনটি প্রশ্নের সমাধান করে দিব। তো দেখো পরিমিত ব্যবধান নির্ণয় পরীক্ষা 2013। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে তোমাদেরকে আগে সূত্রটি রাব করতে হবে। তো পরিমিত ব্যবধানের সূত্র দেখো, আমি যে শর্ট সূত্রটি দিয়েছি এই সূত্রটি দিয়ে অঙ্ক করা খুব সহজ, তাই আমি এই সূত্রটি ইউজ করেছি। তোমরা এই সূত্র দিয়েই পরিমিত ব্যবধান করিও। তো দেখো পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র হলো রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এক্স বাই এন উপরে হোল স্কোয়ার। তো দেখো আমাদের এখানে কয়টি মান লাগবে? আমাদের এখানে এক্স এর মান লাগবে। সামেশন এক্স মানে হলো এক্স এর যোগফল আর এক্স স্কোয়ারের মান লাগবে। তো দেখো আমাদের কিন্তু এখানে এক্স এর মানগুলো দেওয়াই আছে। যেহেতু এক্স এর মানগুলো দেওয়াই আছে সুতরাং আমাদের আর এক্স এর মান নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমাদের জাস্ট এক্স স্কোয়ারের মানটুকু বের করতে হবে। তো দেখো যেহেতু এক্স এর মান দেওয়া আছে সুতরাং এক্স এর মানগুলোকে আগে বসিয়ে নিব। তো দেখো এক্স এর মানগুলোকে আগে বসিয়ে নেই। 5, এরপরে দেখো 8, এরপরে দেখো 9, 10, 11, এরপরে দেখো 13, এরপরে দেখো 14, এরপরে 16, এরপরে দেখো 18, এরপরে দেখো 20। তো দেখো আমরা কি পেলাম? আমরা কিন্তু এক্স এর মান পেলাম। তো দেখো এক্স এর মানগুলোকে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? সামেশন এক্স পাবো। তো আমরা আগে এক্স এর মানগুলোকে যোগ করে সামেশন এক্স এর মানটুকু বের করে নেই, কারণ আমাদের কিন্তু সামেশন এক্স এর মান লাগবে আর সামেশন মানে হলো যোগফল। তো এক্স এর যোগফল করলে কি হবে? সামেশন এক্স হবে। তো দেখো আমি এক্স এর যোগফলগুলো করে নিব। ক্যালকুলেটরটুকু ওপেন করে নিলাম। তোমরা দেখো এই ক্যালকুলেটর দিয়ে আমি এই যোগগুলো করে নিব। তো দেখো 5 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 11 যোগ 13 যোগ 14 যোগ 16 যোগ 18 যোগ 20। তো দেখো আমি এই মানগুলোকে যোগ করে নিলাম, যোগ করে যোগফল পেলাম 124। তো আমি এখানে 124 বসিয়ে দিলাম। তো দেখো আমরা কিন্তু সামেশন এক্স এর মান বের করেছি। তো দেখো সামেশন এক্স এর মান বের হয়েছে, আমাদেরকে এখন সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তো সামেশন এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ারের যোগফল, সুতরাং আমাদেরকে এখন এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তো দেখো আমি এখানে এক্স স্কোয়ার লিখলাম। তো আমি এখান থেকে এক্স স্কোয়ার লিখে দিব। তো দেখো আমি এখানে এক্স স্কোয়ার লিখে দিলাম। তো দেখো এক্স স্কোয়ার মানে কি? অর্থাৎ এক্স এর যে মানগুলো থাকবে সেই মান দিয়ে আর একবার গুণ করতে হবে, অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করতে হবে, 8কে 8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে আবার গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ারের মান পেয়ে যাব। তো দেখো 5 এর সাথে কি করতে হবে? 5কে গুণ করতে হবে, 5 5 25। এরপরে দেখো 8কে 8 দ্বারা গুণ করতে হবে, 8 8 8 8 64। এরপরে দেখো 9কে যদি 9 দ্বারা গুণ করি 9 9 81। দেখো 10কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 100। তো 11কে যদি 11কে দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 121। 13কে যদি 13 দিয়ে গুণ করি, অর্থাৎ 13কে 13 দিয়ে গুণ করলে পাবো আমরা 169। এরপরে দেখো 14কে যদি আমরা 14 দিয়ে গুণ করি, দেখো 14 গুণ
14, 14 কে 14 দিয়ে গুণ করলে পাবো আমরা 196। এরপরে দেখো কত আছে 16, তো দেখো 16 গুণন 16, 16 কে 16 দিয়ে গুণ করলে আমরা পাবো 256। এরপরে দেখো আছে 20, 20 কে যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 400। তো দেখো আমরা 20 কে 20 দিয়ে গুণ করব, 20 কে 20 দিয়ে গুণ করে আমরা পেলাম 400। তো এখানে 400 বসিয়ে দিলাম। তো দেখো এখানে 18টি গুণ করিনি, তো দেখো 18 কে 18 দিয়ে গুণ করব, 18 গুণ 18, 18 কে 18 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 324। তো আমি এখানে 324 লিখে দিলাম। অর্থাৎ এক্স স্কোয়ারের মান কিভাবে বের করবা, এক্স এর যে মানগুলো দেওয়া থাকবে সেই মানকে সেই মান দিয়ে আরেকবার করে গুণ করে যে মানটি হবে সেটি হবে এক্স স্কোয়ারের মান। তো দেখো সূত্র থেকে এখন আমাদের কি লাগবে, সূত্র থেকে আমাদের এখন লাগবে সামেশন এক্স স্কোয়ারের মান। তো দেখো এক্স স্কোয়ারের যোগফলটাই হলো সামেশন এক্স স্কোয়ার। তো দেখো আমরা এই মানগুলোকে এখন যোগ করে নিব। তো দেখো আমি এই মানগুলোকে এখন যোগ করে নিব। তো দেখো 25 প্লাস 64 প্লাস 81 প্লাস 100 প্লাস 121 প্লাস 169 প্লাস 196 প্লাস 256 প্লাস 324 প্লাস 400। তো দেখো এই মানগুলোকে যোগ করে আমরা পেলাম 1736। তো আমি এখানে 1736 লিখে দিলাম। তো দেখো আমরা কি আমাদের সূত্র থেকে কি লাগবে, সামেশন এক্স স্কোয়ারের মান, সামেশন এক্স স্কোয়ারের মান পেয়ে গেছি, সামেশন এক্স এর মানও বের করেছি এবং এন এর মান লাগবে। এন মানে কি, এন মানে হলো মোট সংখ্যা। তো দেখো এখানে মোট সংখ্যা কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি সংখ্যা রয়েছে, সুতরাং এন এর মান হবে 10। এক্স এর মানে যটি সংখ্যা দেওয়া থাকবে সেটি হবে এন এর মান। তো দেখো সূত্র থেকে আমরা কিন্তু সবগুলো মান বের করে নিলাম। এখন আমরা সূত্রটি বসিয়ে পরিমিত ব্যবধান বের করে নিব। তো দেখো আমরা জানি পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানের সূত্র কি, রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। তো দেখো সামেশন এক্স এর মান কত, সামেশন এক্স এর মান হলো 124। এরপরে দেখো সামেশন এক্স স্কোয়ারের মান কত, সামেশন এক্স স্কোয়ারের মান হলো 1736। এরপরে দেখো এন মানে হলো মোট সংখ্যা, এখানে কিন্তু মোট সংখ্যা দেওয়া আছে 10টি, সুতরাং এন এর মান হবে 10। তো দেখো এখন আমরা সূত্র থেকে মানগুলো বসিয়ে নিব। প্রথমে দেখো সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ারের মান হলো 1736। তো আমি এখানে 1736 লিখে দিব। এন ইকুয়াল মোট সংখ্যা, এন এর মান হলো 10। এরপরে দেখো সামেশন এক্স, সামেশন এক্স এর মান কত, সামেশন এক্স এর মান হলো 124। তো আমি এখানে সামেশন এক্স এর মান বসিয়ে নিলাম। এরপরে দেখো এন এর মান কত 10। এরপরে দেখো এই মানটি ঠিক থাকবে 1736 বাই 10। তো দেখো এখানে কি আছে, হোল স্কোয়ার আছে। তো আমরা কি করব, এখন স্কোয়ার গুলোকে ডাবল করে নিব। তো দেখো কোন সংখ্যার উপর স্কোয়ার মানে সেই সংখ্যাকে দুইবার গুণ করতে হবে। তো এখানে কত আছে 124, 124 গুণন 124, 124কে দুইবার গুণ করতে হবে। তো দেখো আমরা যে মানটি পেলাম সে মানটি এখানে বসিয়ে দিব। তো এই মানটি এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো 10কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, 10কে 10 দ্বারা গুণ করলে আমরা পাবো 100। তো আমি এখানে 100 বসিয়ে দিলাম। এখন দেখো আমরা এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করব। তো দেখো 1736কে কত দ্বারা ভাগ করব, 10 দ্বারা। তো ভাগ করে দেখো আমরা এই মানটি পেলাম 173.6। তো আমি এখানে 173.6 লিখে দিলাম। এখন এই মানকে 100 দ্বারা ভাগ করব। তো দেখো 15376 ভাগ 100। তো দেখো ভাগ করে দিলাম। তো দেখো আমরা কত মান পেলাম, আমরা পেলাম 153.76। তো আমি এই মানটিকে বসিয়ে দিলাম। এখন দেখো এখন আমরা কি করব, এই মানকে এই মানের সাথে বিয়োগ করব। তো দেখো 173.6 মাইনাস 153.76, এই মানকে এই মান দ্বারা বিয়োগ করলাম। তো বিয়োগ করে দেখো আমরা পেলাম 19.84।
তো 19.84 লিখলাম। তো দেখো উপরে যে রুট ওভার, সে রুট ওভার কিন্তু ঠিক আছে। তো এই সংখ্যার উপরে এখন তোমাদেরকে রুট করতে হবে। তো দেখো 19.84 উপরে যদি তোমরা রুট করো তাহলে তোমাদের মান বের হবে 4.45। তো দেখো এখানে পরিমিত ব্যবধান কত, সুতরাং পরিমিত ব্যবধান হলো 4.45। এটি হবে তোমাদের অ্যান্সার। তো দেখো আমরা কিন্তু পরিমিত ব্যবধান বের করে ফেললাম। এখন আমি পরের অঙ্কে চলে যাব। তো এই অঙ্কটি দেখো পরীক্ষা 2016 সালে এসেছিল। তো দেখো প্রথমে তোমরা কি করবা, প্রথমে তোমরা পরিমিত ব্যবধানের সূত্রটি রাফ করে নিবা। যেমন আমি এখানে রাফ করে নিয়েছি, রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এক্স বাই এন উপরে হোল স্কোয়ার। তো আমাদেরকে প্রথমে কি বের করতে হবে, এক্স এর মান। তো দেখো এখানে কিন্তু যে মানগুলো দেওয়া থাকবে সেটি হবে এক্স এর মান। তো এক্স এর মানগুলোকে আগে বসিয়ে নিব। তো দেখো এখানে এক্স এর মানগুলোকে আমি আগে বসিয়ে নিচ্ছি, যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোই হবে এক্স এর মান। তো দেখো এখানে এক্স এর মানগুলো দেওয়া আছে। তো আমি এক্স এর মানগুলোকে, যতগুলো মান এখানে দেওয়া আছে সব মানগুলোকে আগে বসিয়ে নিব। তো দেখো এই মানগুলোকে আমি বসিয়ে নিচ্ছি। তো দেখো এক্স এর মানগুলোকে বসানো হলো। তো আমাদেরকে কি বের করতে হবে, সামেশন এক্স। সামেশন এক্স মানে কি, এক্স এর যোগফল। তো দেখো আমি এখন এই মানগুলোকে যোগ করে নিব। তো এই মানগুলোকে যোগ করার জন্য আমি ক্যালকুলেটর ওপেন করি। দেখো 5 যোগ 7 যোগ 8 যোগ 10 যোগ 14 যোগ 15 যোগ 18 যোগ 20 যোগ 22। তো দেখো আমরা মান পাচ্ছি 119। তো আমি এখানে 119 বসিয়ে দিলাম। অর্থাৎ এই মানগুলোকে যোগ করে যে মানটি বের হবে সেটি হবে সামেশন এক্স এর মান। তো সূত্র থেকে আমরা কিন্তু সামেশন এক্স এর মান বের করে নিলাম। এরপরে আমাদেরকে সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তো দেখো সামেশন এক্স স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ারের যোগফল। তো আমাদেরকে প্রথমে এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তো আমি এখানে দেখো এক্স স্কোয়ার লিখে দিলাম। তো এক্স স্কোয়ার কি মানে এক্স এর গুণফলগুলোই, অর্থাৎ এক্স এর যে মানগুলো আছে সেই মানের উপর স্কোয়ার করে যে মানটি বের হবে সেটি হবে এক্স স্কোয়ারের মান। তো দেখো এখানে কত আছে, 5। 5 এর উপর স্কোয়ার মানে কি 5 দুইবার গুণ, 5 গুণন 5, 5 5 25। এরপরে দেখো আছে 7, 7 7 49। এরপরে দেখো 8, 8 8 কিন্তু হয় 64। এরপরে দেখো 10, 10 এর উপরে স্কোয়ার দিলে হয় 100। এরপরে দেখো দেওয়া আছে 14, 14 এর উপরে যদি স্কোয়ার দাও তাহলে হবে 196। এরপরে দেখো 15, 15 এর উপরে যদি স্কোয়ার দাও তাহলে হবে 225। এরপরে দেখো দেওয়া আছে 18। তো দেখো 18 এর উপরে যদি স্কোয়ার দাও, 18 দুইবার গুণ, 18 এর উপরে স্কোয়ার দিলে হয় 324। এরপরে দেখো দেওয়া আছে 20, 20 এর উপরে যদি স্কোয়ার দাও তাহলে হবে 400। এরপরে দেখো দেওয়া আছে 22। তো 22 কয়বার গুণ হবে, দুইবার গুণ, 22 গুণন 22 আমরা পাচ্ছি 484, 484। তো দেখো আমরা এক্স স্কোয়ারের মানগুলো পেয়ে গেলাম। এখন আমরা সামেশন এক্স স্কোয়ারের মানটু বের করব। তো এই মানগুলোকে যোগ করলেই হয়ে যাবে সামেশন এক্স স্কোয়ার। তো দেখো আমি এখানে সামেশন এক্স স্কোয়ার লিখলাম ইকুয়াল, এই মানগুলোকে এখন আমি যোগ করে দিব। তো দেখো এই মানগুলোকে এখন আমি যোগ করে দিব, 25 প্লাস 49 প্লাস 64 প্লাস 100 প্লাস 196 প্লাস 225 প্লাস 324 প্লাস 400 প্লাস 484। এই মানগুলোকে যোগ করে দিলাম। তো দেখো আমি যোগ করে পেলাম 1867। তো আমি এখানে সামেশন এক্স স্কোয়ারের মান লিখে দিলাম 1867। এখন দেখো আমরা সূত্রের মধ্যে ফেলে অঙ্কটি করে নিব। তো দেখো আমরা জানি পরিমিত ব্যবধানের সূত্র কি, রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এক্স বাই হোল স্কোয়ার। তো দেখো এখানে সামেশন এক্স এর মান কত, সামেশন এক্স এর মান হলো 119। এরপরে দেখো সামেশন এক্স স্কোয়ারের মান 1867। এরপরে আমাদেরকে এন এর মান বের করতে হবে। এন মানে হলো মোট সংখ্যা। তো দেখো এখানে কয়টি সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে যেহেতু 9টি সংখ্যা দেওয়া আছে সুতরাং এন এর মান হবে 9। এখন দেখো এখন আমরা মানগুলোকে বসিয়ে দিব। তো দেখো সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ারের মান হলো 1867।
n এর মান কত? n এর মান হলো 9। এরপরে দেখো সামেশন x এর মান হলো 119 আর n এর মান হলো 9, তো আমি এখানে 9 বসালাম। এরপরে দেখো যে 1867 ঠিক থাকলো, নিচের 9ও ঠিক থাকলো। এখন দেখো 119 এর উপর স্কয়ার, 119 এর উপর স্কয়ার মানে 119 দুইবার লিখতে হবে। 119 গুণন 119, 119 গুণন 119, তো দেখো যে মানটি পেলাম সেই মানটি আমি এখানে বসিয়ে দিব। দেখো 9 এর উপরে স্কয়ার মানে 9 দুইবার, 9 গুণন 9, 9 নং 81, তো আমি এখানে 81 বসালাম। এরপরে দেখো, এরপরে আমরা কি করব? এই মানকে এই মান দ্বারা ভাগ দিব। 1867 ভাগ 9, তো 9 দিয়ে ভাগ করলাম, তো আমরা দেখো পেলাম 207.44, 207.44 আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো এই মানকে এই মান দ্বারা ভাগ দিতে হবে, তো দেখো এখানে কত আছে? 14161 ভাগ 81, এই মানকে এই মান দ্বারা ভাগ করলাম, তো দেখো আমি পেলাম 174.82, 174.82 বসালাম। এই মানকে এই মান দ্বারা কি করব? এই মানকে এই মান দ্বারা, তো এখানে 82 পরে যে 7 সেটিও আমি নিয়ে নিলাম। দেখো এখানে কিন্তু 7ও বের হয়েছে, তো আমি 7 মানটি ওখানে বসিয়ে দিয়েছি। এই মানকে এই মান দ্বারা বিয়োগ করতে হবে, তো দেখো 207.44 মাইনাস 174.827, এই মানকে এই মান দ্বারা বিয়োগ করলাম, তো বিয়োগ করে দেখো আমরা পেলাম 32.61, তো আমি এখানে 32.61 বসালাম। তো দেখো তোমরা ক্যালকুলেটরে 32.61 উপরে রুট ওভার করবা, আগে রুট চাপবা, রুট চাপার পরে যদি 32.61 চাপো তাহলে তোমাদের ক্যালকুলেটরের মান আসবে 5.7, তো এখানে পরিমিত ব্যবধান হলো 5.7, এটি হলো এই প্রশ্নটির অ্যান্সার। তো দেখো আমি কিন্তু তোমাদেরকে খুব সহজভাবে পরিমিত ব্যবধান এই অঙ্কটুকু শিখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। সফলতার 6ষ্ঠ বছরে রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্টকাট সাজেশন 2025। এই সাজেশনটির সাথে সকল বিষয়ের সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবা। তো স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনটি দেখতে পাচ্ছ। যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475, এই নম্বরে SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এখন আমি তোমাদের আলোচনা করব তোমাদের জন্য কতটুকু পড়তে হবে। তোমাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র 85টি, সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 6টি, সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক করতে হবে 5টি। এবার দেখো রচনামূলক প্রশ্ন পড়তে হবে 4টি আর রচনামূলক প্রশ্নের অঙ্ক করতে হবে 6টি। এতটুকু পড়তে কিন্তু বেশি সময় লাগার কথা না। তো দেখো এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সে সম্পর্কে একটু ধারণা দেই। তো দেখো এটি হলো শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের শর্টকাট সাজেশনের টেবিল অফ কন্টেন্ট। তোমরা স্ক্রিনের মধ্যে টেবিল অফ কন্টেন্টটুকু দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। দেখো একদম সহজভাবে কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এটি হলো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন প্লাস উত্তর। এরপরে তোমরা দেখো, এরপরে তোমাদের যে 60টি সাবজেক্ট আছে এই 60টি সাবজেক্টে তোমরা সাজেশন কিন্তু এই গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাথেই পেয়ে যাবা। তোমাদেরকে আর কোনো সাজেশন ক্রয় করে পড়তে হবে না। এই সাজেশনটির মধ্যেই সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, এগুলো পড়লেই তোমরা 100% কমন পাবা। তো দেখো তোমাদেরকে আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নটুকু একটু দেখিয়ে নেই। তো দেখো প্রথমে সংজ্ঞাগুলো দেওয়া আছে, একদম সহজ ভাষায় কিন্তু সংজ্ঞাগুলো আমি দিয়েছি, তোমরা একবার পড়লেই মুখস্থ করতে পারবা। এভাবে 85টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও সাজেশন কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো দেওয়া আছে। তোমরা দেখো তোমাদের জন্য আমি সহজ ভাষায় এই উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো
তোমাদেরকে একটি প্রশ্ন দেখাই, মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো সুন্দরভাবে কিন্তু আমি উত্তরগুলো এভাবেই প্রতিটি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখে আসলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। তো এরপরে দেখো তোমাদেরকে আমি একটি অঙ্ক দেখাই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, গড় ব্যবধান নির্ণয়। তো দেখো অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে পাবা, একদম সহজ সূত্রের মাধ্যমে এগুলো সমাধান করে দেওয়া আছে। এবং এই অঙ্কটি তুমি কিভাবে করেছো, অর্থাৎ এই অঙ্কটি আমি এখানে কিভাবে করেছি তার নিয়ম, অঙ্ক করার নিয়মও কিন্তু সুন্দরভাবে এই বইটির মধ্যে উপস্থাপন করা আছে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো একদম সহজ ভাষায় উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। দেখো সামাজিক গবেষণা কি, একদম সহজ ভাষায় বিজ্ঞানীর নাম সহকারে সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে এবং উদ্দেশ্যগুলো দেখো একদম সহজ ভাষায় আমি উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখলে 100% তোমরা ফুল মার্ক পাবা। এরপরে চলে যাব রচনামূলক প্রশ্নের অঙ্ক। তো দেখো একদম সূত্রগুলো, সহজ সূত্রগুলো লিখে দেওয়া আছে এবং কোনটি কি সেগুলো কিন্তু বিস্তারিতভাবে উপস্থাপন করা আছে। এবং দেখো অঙ্কগুলো একদম নির্ভুলভাবে উপস্থাপন করা আছে, তোমরা একবার দেখলেই এই অঙ্কগুলো বুঝতে পারবা। এবার চলে যাব সকল বিষয়ের সাজেশন, অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সাজেশন। তো দেখো আমি এখানে কিন্তু তোমাদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছি কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। তো দেখো কিভাবে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন সাজানো হয়েছে তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাজেশন এবং উত্তর পেয়ে যাবা। অতি সংক্ষিপ্তগুলোর সাজেশন এবং উত্তর কিন্তু দিয়ে দেওয়া আছে একদম নির্ভুলভাবে। আমি এগুলো যাচাই বাছাই করে উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা বাজারে অনেক বই পাবা যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেকগুলো ভুল আছে, তবে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখেছি এগুলো যাচাই বাছাই করে সঠিক উত্তরটি লিখে দিয়েছি। এবং দেখো কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে ভাবে ব্র্যাকেটে দেওয়া আছে এবং দেখো প্রতিটি টপিক ওয়াইজ ভিত্তিক সাজানো হয়েছে। তোমরা এগুলো একবার পড়লেই মুখস্থ বা মনে রাখতে পারবা। এরপরে দেখো তোমাদের যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন তোমরা কোনগুলো পড়বা তার সাজেশনও কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে এবং তোমাদের কোনটি 100% কোনটি 99.99% তা দেওয়া আছে এবং তোমাদের কোন প্রশ্নটি কত সালে এসেছিল সেগুলো কিন্তু দেখো আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি। সাজেশন ক্রয় করার নিয়ম। তো দেখো আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে তুমি SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এই সাজেশনটির মূল্য মাত্র 550 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো তুমি মাত্র 550 টাকা দিয়ে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন এবং উত্তর পেয়ে যাচ্ছ। তোমাকে একদিনও কোথাও প্রাইভেট পড়তে হবে না এবং বাকি যে তোমার 60টি সাবজেক্ট রয়েছে সে 60টি সাবজেক্টের কিন্তু তুমি সাজেশনও পেয়ে যাচ্ছ এর সাথেই। তো দেখো এটি বিবেচনা করলে 550 টাকা কিন্তু তোমাদের জন্য কোনো ব্যাপারই না।